স্যার কি হইতে? যুগের কি উন্নতি দেখছে না? কি কইতে চাইতে এত তুমি? স্যার আমি বলতে চাইতেছি আগের কালে কি হইতে স্যার, একটা লোকের খুঁজতে হইলে স্যার তার পেছনে পেছনে হাঙ্গেরা দৌড়াইতে হইতে। এখন একটার লোক আমরা খুঁজতে আসি তারে দেখেন মোবাইলের মাধ্যমে তারে ট্র্যাকিং করি তুমি ট্র্যাকিং। এত কথা কই না তো। খোদা ত্যাগ করো, কোন দিকে যাইতে আছে তারা দত্ত হইব, তে আবার খুন করে লাইতে পারে অন্য একটা। তারে যদি ধরতে পারি স্যার আমি তার বানাবো না কিছুও করবো না, তারে একটা কথাই জিজ্ঞেস করবো স্যার গুপ্তধন কই রাখছে স্যার গুপ্তধন। তুমি গুপ্তধনের খবর দেখি বাইরে তো তরকারি সম্পদ। তো সরকারি সম্পদ আমাদের নিজের করে নিলে কোনো অসুবিধা আছে স্যার? ঠিক, তুমি কিন্তু ভালো হও, চাকরি তোমার যাইতে পারে, সরি স্যার। তরকারি কিন্তু তেইন দিতে। জি স্যার। স্যার টাঙ্কির উপর দিয়ে গেছে, চলেন আমি আগে উঠি স্যার। হ্যাঁ ব্যাক কল। তুমি এদের উপর দিয়ে উঠবে কি লিগা? বাইপাত করো, তাইতে দিয়ে দাও দুই তার দিয়া। না স্যার এটা মানি না স্যার। এখান দিয়ে ম্যাপে পুরোপুরি সোজাই দেখাচ্ছে, আমি এখন টাঙ্কি পড়ছে টাঙ্কির উপর দিয়ে তো আমার মনে হইতাছে থে এইখানে উঠতে একটু দিরাই দিল, হয়তো এখান থেকে একটু বাইপাত করে উঠবো, আবার কত করবো। বাইপাত করো, ঠিকই স্যার। বাইপাত করো। ওদের কাছ থেকে বাঁচতে হলে আমাকে পালাতে হবে। কিরে বান্দির ফুট রিঙ্কু মাস্তান রায়নের মাইরা লাইছে, তুই বলে এটা ভিডিও করছ? তোর কলজাটা তো অনেক বড় রে। নাম আমার নাটে, পাইছি তোরে আজকে বাটে। তুই জানোস না আমরা রিঙ্কু মাস্তানের লোক। রিঙ্কু মাস্তানের বিরুদ্ধে যে যায় সেই দুনিয়া থেকে চলে যায়। আরে ভাই, এত কথা কর টাইম নাই, এটা শেষ করে আবার অন্যটার কোবাই তৈব। ডাইরেক্ট অ্যাকশন। এই তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? মার শালারে।白姐猎不死。 আতিক তুমি একটু দরদ চেষ্টা করো স্যার। স্যার এই লোকটা তো ওই লোকটা না স্যার, এই যে রাহানকে খুন করছে গুপ্তধনের কারণে। স্যার এই লোকটাই মনে হয় ওই গুন্ডাগুলো তাকে মারতেছে, কারণ কি এই লোকটা তো জানে গুপ্তধন কোথায় আছে। আতিক তুমি একেবারে রাইট কথা কইতো, কারণ গুপ্তধন হইতে তরকারি সম্পদ। গুপ্তধনের কারণে তে একটা খুন করে দিত অলরেডি, আর এই গুপ্তধনের কারণে তারও জীবনটা একদম থ্যাতের দিকে এগিয়ে দিল, আমরা বাধাই দিই। আচ্ছা তুমি একবার কয়ে বলো গুপ্তধনটা কইয়াতে, আর তারা কারা এরা যদি কও তাদেরকে আমরা সাথে দিমু, তুমি তো তাতে পাইবেই। স্যার আপনারা যেটা ভাবতেছেন মূলত ওইটা কোনোটাই সত্য না। আমি রায়হানরে মারি নাই। আমরা দুইজন একটা ম্যাপ পাইছিলাম এই গুপ্তধনের, তাই ওইটা খুঁজতে গেছিলাম। তারপরে আমরা খুঁজছি কিন্তু গুপ্তধন পাই নাই। তারপরে আমরা ফিরার পথে রায়হানের ভাই রিঙ্কু মাস্তান ওরে মাইরা ফেলাইছে। তারপরে আমি একটা ভিডিও ধারণ করছিলাম, ওইটার জন্য ওরা আমার উপরে হামলা করছে, মাইরা ফেলতে চাইছে। এই জন্য স্যার। আতিক আমার মনে হইতে ও তথ্য কথা হইতে, কারণ এরকম হামলার ভিতর মিথ্যা কথা কইতে পারে না।
আইতা দে ম্যাপটা পাইতে আমরা তো খুদ্দি নাই কিতের ম্যাপ হইতে রাতি স্যার এটা কিসের ম্যাপ? গুপ্তধন নাই কিন্তু ম্যাপটা কইতে গেল। দূর ভালো লাগতেছে না। ও নিচে একটা কাগজ পড়েছিস, একটা ছবি, এই তো কলম তো আছে আমার কাছে। দূর ছবিটা কেমন জানি হয়েছে, ভালো লাগে না, পালাই দিয়েই। আচ্ছা তুমি কি বলতে পারবা রিঙ্কু মাস্তানকে কোথায় পাওয়া যাবে? হ্যাঁ আমি বলতে পারবো যে ওই জায়গায় পাইতে পারেন ওদের। ঠিক, তাহলে এক কাজ করো, চলো চলেন ওইদিকে। আর ওরা হাত পাতলে কারণ চলো। কিরে পরানো মারতে পাঠাচ্ছিলাম ওর মাছ। রিঙ্কু ভাই, একটা সমস্যা হয়ে গেছিল, ওই জায়গায় টিআরডি চলে আসছিল, আমরা কোন রকম নিজের জীবন নিয়ে পালাই আইছি। কি কস? তুই সিআইডির ডরে পালাই যাবি বেটা? নাটকির পুট নাটে তুই তো এখন পড়ে গেছ তো আমার বাটে। পরে যে তোর খুন করতে পাঠাইছিলাম, চাইছিলাম আমি জেলে যাইতাম না, তো করে দিয়ে কাজটা করাইছি, তোরা কি করলি? পরে ওখানে আদা ফালাইয়া আইসা পড়ছ তো এখানে। সিআইডি তো এসে কুত্তার মতো, ওরা তো এখানে শুনতে শুনতে আয় করবো। বাঁচতে চাইলে এখনো ভালো আছে, সবাই পালা, যা যা। তারপরে যে কাজটা করতে দিলাম, তারপরে যে কাজটা করতে পারলো না, এখন আমি কি করবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখন আমি কোনো কাজ টাজ নিতে পারবো না, অন্য সময় অন্য কোনো সময় আসি। আজকে আমার মাথা খুব গরম। তাই নাকি? ও আইতা আইতা, তাহলে আপনারা অনেক কাজ করেন না, আপনারা বহুত কত করে খুঁজতে বার করতে, চলেন আনগুলোকে। ভাই আপনারা কারা? আরে বেটা চিনস না, আমরা সিআইডি। ও বুঝতে পারছি স্যার, আপনারা তাহলে সিআইডি। আমি যে খুন করছি ওটা সম্পর্কে আপনারা জানিয়ে লাইছেন। স্যার একটু লেনদেন আসা যায় না? এই বেটা, তুই একে তো করছিস ফুল, তুই আবার আমাদেরকে ঘুষ দেস, তোর তো সাহস কম না। তুই জানোস আমাদের স্যার একজন সিনিয়র স্যার, ওনার চাকরি জীবনে উনি কোনোদিন ঘুষ খাইছে? ঘুষ খাইলে আমি খাইছি, তুই ওনার সামনে কথাটা কইলি কে? তুই আমার আলাদাভাবে কইতি। স্যার তাহলে আপনি বড় স্যার, উনি আপনার ছোট। এ মিয়া, আমি বড় স্যারের সাথে কথা বলতেছি না, আপনি কেন এখানে? স্যার ওই দিন রাতে স্যার আমরা নেশা করে স্যার হাঁটতেছিলাম রাস্তা দিয়া, পরে স্যার ওর সাথে একটা ধাক্কা লাগে আমার। পরে স্যার এক পর্যায়ে ওখানে গ্যাঞ্জাম হয়, হইলে স্যার পরে স্যার আমি গলা চাপ দিয়ে ধরছিলাম, তো ওর সাথে কি মারা গেছে স্যার। ওর ওই দিন ভুলে স্যার মাইরে লাইছিলাম স্যার, আমাকে ভুল হয়েছে, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না স্যার? শোনো, তুমি খুন করছো ঠিক, তাহলে শাস্তিও পাইবা ঠিক, তোমার কোনো ক্ষমা নাই। আদালত তোমার যে শাস্তি দেয় তুমি সেই শাস্তি পাইতে হবে। অ্যাকশন। আরে হ্যাঁ, রিয়েল 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 অ্যাকশন। তাহলে তো আমরা বড় লোকে যাবো গা। ও দেখে যাইতেন তো বড় লোকই যাবো আমরা। অনেকে হাইটে যাইতেন না। আবার সেম জিনিসটা কথা কইতে অ্যাকশন। না তাহলে চল খুঁজি। তারা খোঁজার আগে আগে হিসাব কিতাব করে লই। আমি 8 লাখ নেবো, তুই 2 লাখ নিবি। গুপ্তধন কারণ আমি খুঁজে পাইছি। গুপ্তধন আমি পাইছি, আমি বেশি নেবো না গুপ্তধন। তুই বেশি নিয়ে বলে তুই ধাক্কা দিবি কা? তুই মুখি দিই না, ধাক্কা দিবি। দেখতে পারে। তাহলে চাট করো। আর কথা কইলে কি লিখাবে? হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, আমরা ইতিমধ্যে একটি বাগানে অবস্থান নিচ্ছি। বাগানে আমার সহকর্মী আছেন রাফিউল আলম। হ্যাঁ এখানে তো চাকরি তোমার দায়িত্ব পারে, সরি স্যার। সরকার কিন্তু চেঞ্জ হচ্ছে। কে বান্দির পুত, তুই বলে রিঙ্কু নিতে হয় কেমন অবস্থা? আরে আসতে বেটা। আরে এই মাঙ্গের পোলারা, তোরা এখনো দাঁড়ায় রয়েছিস?
এই যে স্যার গুপ্তধন এই কি রে, আসেন কেমন? রেল স্টেশন থাকে, ওরা মালটাল খায় ওখানে। রিঙ্কু ভাই সমস্যা হয়ে গেছে ভাই। স্যার তাইলে লেনদেনের তো সমাধান হওয়া যায় না? তুলো উনি আপনার তো ছোট, আপনি কেন এখানে? স্যার ওই দিন আমি স্যার মদ বাবা গাঁজা আমি সব বেশি